Yes, it's true, I'm falling hard for you, but I won't rush this love. গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আর আমি মাত্রই ঘুম থেকে উঠলাম। তো চলো, ঘুম থেকে উঠেছি, এখন আগে ফ্রেশ হই, তো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। It's hard to take when moment isn't enough. I will be standing here right by your side. I will be standing here till the end of time. I will be standing here all through the night, till the stars are gone. তো এদিকে আমার ব্রাশ করা কমপ্লিট, আর এখানটাতে সূর্য পড়তে বসেছে, ওর ম্যাডাম এসছে, আর এখানটাতে সব বাচ্চা কাচ্চা আমার ঘরে। চিল্লার পার্টি ঘতুলু এসেছে আমাদের বাড়িতে। বল বল হাই বল সবাইকে। হাই বল। বলো কি আমার নাম ঘতুলু, সবাইকে হাই বল। ওই ওই ঘতুলু তোমার এখানটাতে তোজো আছে, গীত আই, গীত এই পাশে আয়, হাই বল। যাও যাও হাই বল, যাও যাও। আর হাই বল ঘতুলু, বল হাই বল হাই। হাই। আর আছে এখানে শঙ্কর। মাত্রই ফ্রেশ হলাম, হয়ে এখন হচ্ছে চা খাবো। এখন আমরা সবাই চা খাবো। আর এখন মা করছে চা, তো চলো চা। মা করছে চা। Yes, it's true, I'm falling hard for you, but I won't rush this love. I can wait even if it's hard to take. কালকে পুজো হয়েছে আমাদের বাড়ির সামনে, একটা ছোট্ট পুজো হয়, প্রতি বছরই হয়। তো ওখানটাতে একটু বাচ্চাদের নাচ, মোমবাতি জ্বালানো সবই হচ্ছিল। তো সেই জন্য কালকে আর খাওয়া দাওয়া ভুলে গেছি, ভুলে ওখানেই ছিলাম সারাক্ষণ। বাড়িতে এসেছি 12, খেয়ে দিয়ে গল্প করে ঘুমোতে ঘুমোতে 2:30 বেজে গেছে। তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, 9:30টায় উঠেছি। ভিজিয়ে দিল রে পেটটা আমার। চা সব নিয়ে আসছি আমি, ওগুলো সব নিয়ে যাবো কালকে ওয়াশিং মেশিনে দিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবার ভাইফোঁটা দিওয়ালি কেমন কাটলো কমেন্ট করে জানিও। তো আমার তো খুব মজা করে কেটেছে দিনটা। আর কালকে বাড়ির সামনে যে ছোট প্রোগ্রামটা হয়, মানে পুজোটা হয়, সেখানটাতে একটা আরতি প্রতিযোগিতা হয়েছে, মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা হয়েছে। সেখানে আমরা কালকে রাতে অনেক মজা করেছি। তো সেই জন্য বাড়িতে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, আর খেয়ে দিয়ে ঘুমোতে ঘুমোতে 2:30 বেজে গেছে। তো আজকে ঘুম থেকে উঠেছি 9:30টায়। ঘুম থেকে উঠে একটু ঘুরে আসলাম ওদিক থেকে, তার কারণ আজকে ছোট কাকার বাড়ি নেমন্তন্ন আছে দুপুরে। কালকে সবার আমাদের বাড়িতে, মানে আমাদের ঘরে নেমন্তন্ন ছিল। আমরা একটা বাড়িতেই থাকি, শুধু হচ্ছে মানে ঘরগুলো পার্ট পার্ট করা। তো আজকে ছোট কাকার বাড়ি নেমন্তন্ন, তো দেখাবো ওখানটাতে কি রান্না হচ্ছে আমাদের জন্য বাড়িতে। তো যাবো, গিয়ে পিসিদেরও একটু হেল্প করব। আর শঙ্কর আজকে খেয়ে বেরিয়ে যাবে, ও চলে যাবে শিলিগুড়ি আজকে, তার কারণ 2 দিন হয়ে গেল, ওরও দোকান আছে। আর আমি 3-4 দিন থেকে তারপর যাব, ভাইয়ের সঙ্গে যাব। তো তোমরা দেখতে থাকো, আর সারাদিন আমি কিভাবে কাটাই আজকে বাড়িতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি। তো তোমরা সাথেই থাকো, ঠিক আছে?
এখন স্নান হয়ে গেছে, এখন যাব খেতে ছোট কাকার বাড়িতে। তো চলো। করছিস? আমি আর্ট করছি। তো এই তো খেতে চলে এসেছি। আর আজকের মেনুতে ছিল মাটন, ছিল বাঁধাকপি, ছিল ডাল, বেগুন ভাজা, আর ছিল মাছের ঝোল। তো সবাই খাওয়া দাওয়া করছে এখন, এরপর আমরা খাবো, খেয়ে দিয়ে তারপর আবার দেখা হচ্ছে। আর এখানটাতে খাওয়ার পর সব বাচ্চা কাচ্চা শঙ্করকে টেনে ধরে আছে, যেতে দেবে না। আর যেহেতু দেরিও হয়ে গেছে আর বড়রা বলছিল যে যেতে হবে না, তো সেই জন্য ওরাও পেয়ে বসেছে। ওদের মতন ছোটবেলাতে আমরাও করতাম পিসিদের সঙ্গে। কি অবস্থা যে শুরু করলো, মানে আর কি বলবো। তো শঙ্করের আজকে আর যাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে চলো একটু মার্কেট থেকে ঘুরে আসি। তো সেই জন্য এখন যাব একটু মার্কেটে। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। তো আমরা একটু মার্কেটে যাচ্ছি, তার কারণ একটু কেনাকাটা আছে। দেখি কোথায় যাই। ফালাকাটাতে তো সেরকম ভালো কোনো শপিং মল নেই। তো আর আগেও কোনোদিন মল থেকে কিনিনি, মানে বিয়ের আগে কোনোদিন মল থেকে কিনিনি, কারণ ফালাকাটায় তো মল নেই না, ছোট্ট একটা শহর। তো এখন দেখি এখানে হয়েছে যেমন কলকাতা বাজার, তারপরে সিটি লাইফ, এই সমস্ত, তো ওগুলোতেই দেখবো, দেখি। তো চলো যাওয়া যাক। সাথে বুনু যাচ্ছে, আর যাচ্ছে শঙ্কর, পেছনে আছে ওই দূরে। ঠিক আছে। তো মার্কেট থেকে আমরা এখন যাচ্ছি বাড়ির পথে। আর এখানটাতে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর বাড়ির সবাইকে নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে। ওরা মানে মন খারাপ করছিল যেহেতু শঙ্কর আছে, তো সেই জন্য একটু ঘুরে তারপর বাড়ি চলে এসেছি। আর কি কি কিনেছি সেটা নেক্সট ব্লগে দেখাবো।